مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত দর্শক যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আর যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক নন্দিত প্রিয় অনুষ্ঠান হামদরদ ইসলামের আলো। এই অনুষ্ঠান আপনারা জানেন অত্যন্ত প্রশংসিত হয়েছে। বিজ্ঞ আলোচক আপনাদের কোরআন এবং হাদিসের আলোকে অজানা অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকেও সে বরাবরের মতো আমাদের মঞ্চে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। হাদিসে এসেছে উতিতু খামসান লাম ইয়াতাহুনা আহাদুন ক্বাবলি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন 5টি নিয়ামত দিয়েছেন যে 5টি নিয়ামত আমার পূর্বে কাউকে দান করা হয় নাই। সুবহানাল্লাহ। নুসিরতু বির-রু'বে, আল্লাহ পাক আমার চেহারার ভিতরে একটা আকর্ষণ দিয়েছেন। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ পাক সারা পৃথিবীটা আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। ওয়াহিল্লাত লিয়াল মাগানিম, গনিমতের মাল আগে কারোর জন্য হালাল ছিল না, আমার জন্য হালাল করা হয়েছে, আমার উম্মতের জন্য হালাল করা হয়েছে। আর 4 নম্বর হচ্ছে ওতিতু শাফাআতুল কুবরা, আল্লাহ পাক আমাকে শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে ওয়া কুল্লু নাবিয়্যিন ইবআসু আলা কওমিন ইলা কওমিন খাস ওয়া ইন্নী বুইসতু ইলাল খালকি কাফা। অন্যান্য নবীরা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সময়ের জন্য ছিলেন, আর আল্লাহ পাক আমাকে সমগ্র সৃষ্টির জন্য পাঠিয়েছেন। এই যে নবীজির অনন্য বৈশিষ্ট্য, 5টি বৈশিষ্ট্য, তার মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শাফাআতে কুবরা। কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি করবে, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কোনো কাজে আসবে না। সবাই সেদিন বিপদগ্রস্ত থাকবে, ছোটাছুটি করবে একটু মুক্তির জন্য, নাজাতের জন্য। শেষ পর্যন্ত একত্রিত হবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। বুখারী শরীফের হাদিস। হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে যে আনতা আবুল বাশার, আপনি হলেন আমাদের পিতা, আদি পিতা। আজকে আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে সাহায্য করুন। আদম আলাইহিস সালাম বলবেন, বাবা আমি তো আজকে বড় লজ্জায় আছি, আমি বড় চিন্তার মধ্যে আছি, কারণ রব্বুল আলামিন আমাকে বেহেশতে থাকার জন্য যেমন নিয়ামত দান করেছিলেন, আবার নিষেধ করেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু যে কোনো কারণে আমি সেই বৃক্ষের, নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলাম, আমাকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি আল্লাহর কাছে এই বিষয়টি নিয়ে বড় লজ্জায়, বড় চিন্তার মধ্যে আছি। ইযহাব ইলা গায়রি, তোমরা আরেকজনের কাছে যাও। এবার সবাই দৌড়ে আসবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামও একইভাবে বলবেন তোমরা আরেকজনের কাছে যাও, ইযহাব ইলা গায়রি। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম একইভাবে বলবেন ইযহাব ইলা গায়রি, তুমি আরেকজনের কাছে যাও।
সবাই চলে আসবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামও একইভাবে বলবেন ইযহাব ইলা গায়রি, তুমি আরেকজনের কাছে যাও। সবাই চলে আসবে কোথায়? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, বাবারা আমি আজকে তোমাদেরকে কিছুই করতে পারবো না, তবে যিনি করতে পারবেন, যিনি আজকে তোমাদেরকে সাহায্য করতে পারবেন, আমি তার নাম, তার ঠিকানা তোমাদেরকে বলে দিচ্ছি। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সমস্ত উম্মতকে, এক বাক্যে সমস্ত মানব জাতি যারা সেদিন বিপদগ্রস্ত থাকবে, নাজাত এবং মুক্তির ঠিকানা খোঁজার অন্বেষণে চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, তাদেরকে আমাদের পেয়ারা নবীজির ঠিকানা দিয়ে দেবেন। এবার আদম আলাইহিস সালামের কাছ থেকে যারা বিতাড়িত হয়েছে, মূসা আলাইহিস সালামের কাছ থেকে যারা বিদায় নিয়ে আসছে, ঈসা রূহুল্লাহ যাদেরকে বলছেন তুমি অন্য জায়গায় যাও, সর্বশেষ যখন আমাদের নবীর কাছে আসবেন, তখন আমাদের নবী অন্যান্য নবীদের মতো ফেরত দেবেন না, বরং ডেকে ডেকে বলবেন, এসো আনা লাহা আনা লাহা, আমি তো তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এখানে বসে আছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে আসনে বসে থাকবেন সেটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমাদের নবীজি সেদিন মাকামে মাহমুদে বসে শুধু আমাদের জন্য না, অন্যান্য নবীর উম্মতদেরকেও সুপারিশ করে আল্লাহর দরবারে তাদেরকে জান্নাতে পার করিয়ে দেবেন। আমরা কত বড় ভাগ্যবান যে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। যুগে যুগে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, আউলিয়া ইকরাম এই শাফাআতে মুস্তাফার উপর অনেক কিতাব, অনেক পুস্তক, প্রামাণ্য পুস্তক রচনা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন এবং সবচেয়ে বেশি সুন্দরভাবে যিনি কিতাব উপস্থাপন করেছেন তিনি হলেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলী রহমতুল্লাহি আলাইহি। তিনি শাফাআতে মুস্তাফা কিতাব লিখে অনেক হাদিস শরীফ দিয়ে তিনি এই বিষয়টুকু প্রমাণ করেছেন এবং শাফাআতে মুস্তাফাটা একেবারে সহজভাবে উপস্থাপন করেছেন আমাদের সামনে। এর পরেও দেখা যাচ্ছে আজকে কিছু কিছু লোক নিজেদেরকে আলেম দাবি করে কিন্তু শাফাআতে মুস্তাফাকে মেনে নিতে পারে না। তারা বিভিন্নভাবে সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে এটা বলতে চায় যে কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার আসবে না, এমনকি কোনো নবী রাসূল কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না। আলিয়াউযুবিল্লাহ আলিয়াউযুবিল্লাহ। অথচ আমরা কোরআন আর হাদিস শরীফ যদি গবেষণা করি আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অন্যান্য নবীরাও সুপারিশ করবেন, এরপরে আউলিয়া ইকরাম সুপারিশ করবেন, উলামা ইকরাম সুপারিশ করবেন, এমনকি যারা হাফেজে কোরআন তারাও সুপারিশ করতে পারবেন, সেদিন নিজেদের আত্মীয় স্বজনদেরকে সুপারিশ করতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন উপস্থিত যারা দর্শক তাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে এবং সেই প্রশ্নের আলোকে উত্তর দেওয়া। এবার আমাদের শুরু হচ্ছে সেই আমাদের মূল পর্ব, প্রশ্ন উত্তর। আপনারা একে একে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে আলা হজরতের নাম শুনতে পাই, আলা হজরত আসলে কে? ওনার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জি, আপনি জানতে চেয়েছিলেন যে আলা হজরত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আলা হজরত তিনি কে? আলা হজরত তিনি হচ্ছেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ। জন্ম 1272, ইন্তেকাল হয়েছে 1340 হিজরিতে। 68 বছর বয়সে একজন মানুষের এই বর্ণাঢ্য জীবনে তিনি 1500-এর উপর কোরআন, হাদিস, ফিকহ, উসুল, আরবি ব্যাকরণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি 1500 কিতাব লিখেছেন। এই পাক ভারত উপমহাদেশের অধিকাংশ মানুষ তাকে অনুসরণ করে। তিনি একদিকে জাগতিক জ্ঞানে পণ্ডিত ছিলেন, আরেকদিকে আধ্যাত্মিক জ্ঞানের গভীর ব্যুৎপত্তি তিনি লাভ করেছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে তিনি এই সাবকন্টিনেন্টের মধ্যে প্রতিষ্ঠিত করার যে বিশাল ভূমিকা, সেই ভূমিকা তিনি পালন করেছিলেন। যিনি কোরআন কারীমের বিশুদ্ধ তাফসীর কানজুল ঈমান লিখেছেন, হাদিস শরীফের ব্যাখ্যা লিখেছেন, মাত্র 4 বছর বয়সে কোরআন কারীম পড়া শেষ করেছেন, 7 বছর বয়সে আরবি ব্যাকরণের বিখ্যাত কিতাব হিদায়াতুন নাহুর আরবিতে ব্যাখ্যা লিখেছেন, মাত্র 13 বছর বয়সে তিনি মুফতি হয়ে গেছেন, ফতোয়া দিয়েছিলেন। তিনি
তার জীবদ্দশায় বাতিল অপশক্তির সামনে কখনো আপোষ করেননি। এমনকি সৌদি আরবে গিয়ে সেখানে যারা তার বিরোধী মতবাদী ছিলেন তাদের সামনে উপস্থিত কোনো প্রামাণ্য সহযোগী কোনো কিতাবপত্র ছাড়া খানায়ে কাবার আঙ্গিনার মধ্যে বসে মাত্র 8 ঘন্টায় এলমে গায়েবের উপর একটা কিতাব লিখে দিয়েছিলেন। এইভাবে তার অনেক কীর্তি রয়েছে। যিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহ। প্রতি শতাব্দীতে আল্লাহ পাক তার প্রিয় একজন বান্দা পৃথিবীতে পাঠান যিনি এই দিন ইসলামের সংস্কার করেন, তাকে বলা হয় মুজাদ্দিদ। প্রতি শতাব্দীতে এক একজন মুজাদ্দিদ আসেন। 14 শতাব্দীতে যিনি আসছিলেন তিনি হলেন ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলি রহমতুল্লাহি আলাইহি। তার জীবনী বর্ণাঢ্য। তার বিখ্যাত ফতোয়ার কিতাব আল আতায়া নববিয়া ফিল ফাতাওয়ার রাজাবিয়া, এলমে ফিকার মাসলা মাসাইলের এমন কোনো বিষয় নেই আমাদের জানা মতে যেই বিষয় ওই ফতোয়া রাজবিয়ার মধ্যে সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে ইসলামী জ্ঞান বিজ্ঞানের এনসাইক্লোপিডিয়া বলা হচ্ছে। আজকের এই সময়ে এসে 30 খণ্ডের সেই কিতাব আল ফাতাওয়ার রাজাবিয়া। তিনি যেদিন ইন্তেকাল করেছিলেন 1340 হিজরির সফর মাসের 25 তারিখ, মুলকে শামের এক বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মরুভূমিতে দাঁড়িয়ে আছেন, সাথে শত শত সাহাবায়ে কেরাম। হুজুরকে দেখে মনে হচ্ছে কারো জন্য যেন তিনি অপেক্ষা করছেন। মুলকে শামের বুজুর্গ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন? হুজুর বললেন, আমি আহমদ রেজার জন্য অপেক্ষা করছি। আহমদ রেজাকে নবীজি বললেন, হিন্দুস্তানের আমার এক প্রেমিক। ঘুম ভাঙার পর তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আহমদ রেজাকে দেখার জন্য, যার জন্য স্বয়ং রাসূলুল্লাহ অপেক্ষা করতে থাকেন। তিনি চলে আসলেন। আসার পরে হিন্দুস্তানে আসার পর খোঁজ খবর নিলেন বেরেলি, ওনার বাড়ি হচ্ছে বেরেলি, ইউপিতে, ইন্ডিয়া। সেখানে পৌঁছার পর এলাকার লোকজনকে জিজ্ঞেস করলেন যে আহমদ রেজার বাড়িটা কোথায়। যাদেরকে জিজ্ঞেস করলেন তারা বললেন, কেন? বলে, আমি তো ওনার সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি। বলে, দুঃখিত, আপনি কাছাকাছি চলে এসেছেন কিন্তু ওনার সাথে সাক্ষাৎ করার কোনো সুযোগ আর নেই। কেন? বলে, ইনি গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। তিনি গত 25 তারিখ ইন্তেকাল করেছেন। কোন সময়? ঠিক এই সময় দুপুর 2:30 বাজে, যে সময় তিনি সিরিয়াতে বসে স্বপ্ন দেখেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করছেন, ঠিক সেই মুহূর্তে ইমাম আহমদ রেজার ইন্তেকাল হয়েছিল। একজন মানুষ আল্লাহ রাসূলের দরবারে কতটুকু গ্রহণযোগ্য হলে আল্লাহ রাসূল তার জন্য অপেক্ষা করেন, যেভাবে অপেক্ষা করেছিলেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্য। ইমাম বুখারী রাসূলের হাদিস শরীফের খেদমত করার কারণে আল্লাহ রাসূলের এত মকবুল হয়েছিলেন। আর ইমাম আহমদ রেজা রাসূলের ইশক এবং মহব্বতের খেদমত করে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, ফতোয়া ইত্যাদির মাধ্যমে আল্লাহর হাবিবের দরবারে এতটুকু কবুল হয়েছিলেন। আশা করি ওনার সম্পর্কে সামান্য ধারণা আমি দিতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন। ইসলামের আলো। এবং আমার আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, সে প্রশ্নটি হচ্ছে, কিছু কিছু চ্যানেলে আজানের দোয়ার মধ্যে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা উল্লেখ করা হয় না। শরীয়ত, এটা কি শরীয়ত সম্মত কিনা জানালে উপকৃত হব। জি, আপনি জানতে চেয়েছেন আমাদের দেশের মিডিয়াতে কোন কোন টিভিতে আজানের পরে যে দোয়া করা হয় সেখানে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা বলা হয়, আবার কোন কোন টিভিতে বলা হয় না। বিষয়টা হচ্ছে একজন উম্মত সে কোনোদিন আল্লাহ রাসূলের শাফাআতকে অস্বীকার করতে পারে না। আমরা সমস্ত মানুষ, আমরা যারা উম্মত মুহাম্মাদি আছি, আমাদের সকলের আশা হাসরের ময়দানে আল্লাহর নবীজি, আমাদের প্যারা নবী আমাদের জন্য সুপারিশ করবেন। তো সালু লিয়াল ওয়াসিলা, নবীজি যেখানে বলেছেন তিরমিজি শরীফের হাদিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে একজন ব্যক্তিকে, আল্লাহর একজন বান্দাকে শুধু বসাবেন। ওয়া আনা আরজু আন আকুনা আনা, আমি আশা করি সেই ব্যক্তি আমি হব। তো এই যে নবীজি বলেছেন সালু লিয়াল ওয়াসিলা, তোমরা আমার জন্য ওয়াসিলার তালাশ করো, ওয়াসিলার জন্য দোয়া করো। আর আমাদের দোয়ার কাইফিয়তটা কিরকম হবে, আমাদের দোয়ার পদ্ধতিটা কেমন হবে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার রাসূল যখন মাকামে মাহমুদে বসে সুপারিশ করতে থাকবেন, সেদিন যেন আমাদেরকে সুপারিশ করেন। হাদিস শরীফ, লক্ষ লক্ষ হাদিস শরীফ, পৃথিবীর সমস্ত হাদিস বুখারী শরীফে আসে নাই, পৃথিবীর সমস্ত হাদিস মুসলিম শরীফের মধ্যে সীমাবদ্ধ নয়, সিহাহ সিত্তার মধ্যে সীমাবদ্ধ নয়,
মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, তাবরানী শরীফের মধ্যে হাদিস আসছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে, সহিহ ইবনে হুজাইমার মধ্যে হাদিস শরীফ আসছে। এইভাবে হাদিসের অসংখ্য কিতাব, অনেক ফিকহের কিতাবের ভিতরে এমন কিছু সহিহ হাদিস চলে আসছে যেটা সিহাহ সিত্তার মধ্যে স্থান পায় নাই, যে কোনো কারণে স্থান পায়নি। এরকম একটা ফিকহের কিতাব হচ্ছে সগীরি শরহে মুনিয়াতুল মুসাল্লি। ওই কিতাবের বিখ্যাত যে কিতাবটাকে পৃথিবীর সমস্ত মুসলমান আজকে স্বীকার করতে বাধ্য, ওই কিতাবে স্পষ্ট এই দোয়াটা লেখা আছে, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এক। 2 নম্বর তাবরানী শরীফের মধ্যে আসছে, ওয়াজআলনা ফি শাফাআতিহি ইয়াউমাল কিয়ামা। যেভাবে হোক না কেন, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উসুলে হাদিস বয়ান করেছেন, যে হাদিস শরীফ বর্ণনার ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করা হলো যে শব্দের কারণে আসল শব্দের ব্যাখ্যা যদি ভুল না হয় কিংবা অর্থ যদি পরিবর্তন না হয়, তাহলে সেই হাদিসের রাওয়ায়াত বিল মানা জায়েজ। এবং এই কথাটুকু ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি নুখবাতুল ফিকর কিতাবের মধ্যে লিখেছেন। তাহলে ওয়াজআলনা ফি শাফাআতিহি যে অর্থ, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা একই অর্থ। যুগ যুগ ধরে যেই দোয়াটুকু চলে আসছিল, আমরা আশা করব যারা টেলিভিশনে দোয়ার মাধ্যমে এই শব্দটুকু বলেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো বলছেন আমরা তাদেরকে অনুরোধ করব তারাও যেন সেই শব্দটুকু সেখানে সংযোজন করে থাকেন, যদি প্যারা নবীজির শাফাআতের আশা করতে থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 বছর আপনার খেদমত করেছি, কিছুই চাই না, একটাই শুধু চাই, ইন্নী আসআলু মিনকা শাফাআহ ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে শাফাআত চাই। হুজুর বললেন, ইন্নী ফাইলুন, আমি অবশ্যই তোমাকে সুপারিশ করব। ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি আপনাকে কোথায় তালাশ করব? নবীজি বললেন, তাতলুবুনি ইনদাল হাউজ, তুমি আমাকে হাউজে কাউসারে তালাশ করবে। হযরত আনাস বললেন, ফাইল্লাম আজিদকা, যদি আপনাকে সেখানে না পাই, হুজুর বললেন, তাতলুবুনি ইনদাল মিজান, মিজান আমাকে পেয়ে যাবে। ফাইল্লাম আজিদকা, সেখানে যদি না পাই, হুজুর বললেন, তাতলুবুনি ইনদাস সিরাত, তুমি পোল সিরাতের গোড়ায় আমাকে পেয়ে যাবে। আমি এই 3 জায়গা ছাড়া আর কোথাও থাকবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূলের সুপারিশ কামনা করতে পারেন, শাফাআত কামনা করতে পারেন একজন সাহাবী হয়ে, শুধু তাই না, তিনি 10টি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি খেদমত করেছিলেন। আর আমরা কোথায়? আমরা কি রাসূলের শাফাআত কামনা করতে পারি না? আমাদের কামনা করা উচিত সব সময়। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এরপরে নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি মাহা আলম, যাত্রাবাড়ি, ঢাকা থেকে আসছি। আমার প্রশ্ন হলো, এখানে মাজার শরীফ জিয়ারত করা জায়েজ কিনা এবং এর ফজিলত কি? আপনি জানতে চেয়েছেন মাজার জিয়ারত করলে কোনো ফয়েজ পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আমরা বলবো অবশ্যই অবশ্যই ফয়েজ পাওয়া যাবে, কারণ মাজার শব্দের অর্থ কি? জিয়ারতের জায়গা। মাজার এই জন্য মাজার বলা হয় যেহেতু সেখানে মুসলমানরা জিয়ারত করতে যান। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করতে যান ফয়েজ হাসিল করার জন্য, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উহুদের ময়দানে চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করতে যেতেন প্রতি বছর নির্দিষ্ট তারিখে। আর এইভাবে হযরত সিদ্দিক আকবর থেকে শুরু করে সাহাবায়ে কেরাম জিয়ারত করতেন, তাবিঈন তবে তাবিঈন জিয়ারত করতেন। এবং আমরা জানি মজার ব্যাপার হলো, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কোনো বিষয়ে সমস্যায় পড়তেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজারে গিয়ে ফয়েজ হাসিল করে তিনি সমস্যার সমাধান করে নিতেন। যেখানে এত বড় বড় খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারা ফয়েজ হাসিল করার জন্য জিয়ারত করতে গিয়েছিলেন। আর আমার নবীজি ফয়েজ এমন ভাবে দিলেন যে, হে মঈনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিনের ছেলে মঈনুদ্দিন, ইযহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তানে চলে যাও, কেননা সেখানে এখনো ইসলামের আলো পৌঁছেনি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নবীজির নির্দেশ পেয়ে হিন্দুস্তানে চলে আসলেন। যেদিন তিনি এসেছিলেন সেদিন কোনো মুসলমান ছিল না, আর সারা জীবনের সাধনায় তিনি এত বেশি মুসলমান বানিয়েছেন, যেদিন তিনি ইন্তেকাল করেছিলেন ওনার জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা আজকে অতি অল্প সময়ে অনেক বিষয় আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বিষয় অনুধাবন করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে প্রতিদিনের মতো আপনারা এমন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শুনেছেন যে আলোচনাগুলো আমাদের জীবনের জন্য
অনেক প্রয়োজন। যেমন বিজ্ঞ আলোচক আলহাজ মাওলানা মুফতি বখতিয়ারউদ্দিন সাহেব তিনি তার বক্তব্যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সহ অসংখ্য বিষয় নিয়ে এসেছেন, যে বিষয়গুলো আমাদের জীবনের সাথে সংযুক্ত। যেহেতু আমরা মুসলমান, আমাদের ঈমানের দাবিতে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাই বিজ্ঞ আলোচক যে আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন, সে আলোচনা যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সে আলোচনা অনুযায়ী আমরা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে এই সময়ে, এই চ্যানেলে, আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম।